হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে রাস্তার থেকে ইন্ট্রো দিলাম কারণ আজকে ঘুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাব বলে। কিন্তু দেখো এখন বেলা 8টা বাজে, কিন্তু বাইরে এত রোদ কি বলবো। তবুও বেরিয়ে পড়লাম কারণ পিসিবাড়ির থেকে তারাপীঠটা বেশি একটা দূরে নয়, তার জন্য বেরিয়ে পড়লাম। সঙ্গে যাচ্ছে একটা কাকার বাড়িটা রামপুরহাট। এদিকে দেখো একটা মাল ট্রেন যাচ্ছে এত জোরে, কি বলবো গাইজ। আর ট্রেনে তো উঠে পড়েছি, ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়। তারপর নেমে পড়লাম তারাপীঠ স্টেশন না নেমেছি আমরা রামপুরহাট। কারণ রামপুরহাট থেকে কাকার বাড়িটা রামপুরহাট, আর কাকা বললো রামপুরহাট থেকে তারাপীঠটা খুবই কাছে। তো তারপর আমরা টোটো করে যাচ্ছি তারাপীঠে। তো এবার প্রথম গেটটা, এই যে যারা এসছো তারা সবাই জানো যে এটা একটা তারাপীঠের প্রথম একটা গেট। এটা হয়তো বাইরে যাবে, উল্টো দিক দিয়ে যাচ্ছি আমরা। আর এটা আর একটা গেট, সবাই আর কি দেখেছো এটা, যারা এসছো কমেন্ট করে জানিও কে কে তারাপীঠে এসছো। আর আমি এই প্রথমবার আসছি, আমার কিন্তু বড্ড আজকে মনটা ভালো, কারণ আজকে আমি অনেক দিন পরে, যেটা আমি ফোনে দেখতাম, আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে। ফাইনালি টোটোর থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এদিকে অনেক দোকান ছিল পুজোর ডালার, তারপরে অনেক রকম কসমেটিক, ঠাকুরের অনেক কিছু জিনিস ছিল পুজো দেওয়ার। তো সেগুলো সেখান থেকে একটা পুজোর ডালা নেওয়া হয়ে গেছে। এখন মা ভিআইপি গেট দিয়ে চলে গেছে মন্দিরের ভিতরে, আর আমরা এই গেটটা দিয়ে যাচ্ছি। আর আজকে না সোমবার, তাও প্রচণ্ড ভিড় ছিল মন্দিরটায়। তো এবার আমাদের মন্দিরটা, আমি তো আগে কখনো আসিনি, তো এই বারান্দার থেকে আমি ঠাকুর দেখব। আর এই দেখো এত ভিড়ের জন্য দেখতেই পাচ্ছিলাম না। তো তারপরে এখান থেকে বেরিয়ে চলে এলাম তারাপীঠ শ্মশানে। এখানে হলো বামাখ্যাপার সমাধি দেওয়া হয়েছিল, তো আজকে সেটাও দেখে নিলাম। তারপর চলে এলাম আর কি সমাধির সাইড দিয়ে আর একটা রাস্তা ছিল, সেই গলিটা দিয়ে চলে এলাম পুরো শ্মশানে। ওই দেখো গাইজ, ওখানে একটা তান্ত্রিক বসেছিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই দোকানটা, এত সুন্দর সুন্দর জিনিস, কি বলবো পুজোর জিনিসগুলো। আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর রাস্তায় ছিল প্রচণ্ড রোদ, জানো তো। তারপর এই যে জয় মা তারা, সবাই ভালো থেকে সুস্থ।